আছি আলহামদুলিল্লাহ। কেমন হলো এক্সাম? ম্যাম এক্সাম তো দিতেই পারি নাই, ঢুকছি দিতে বের পারো করে নাই? দিছে। হ্যাঁ, না ঢুকছো আর ম্যাম বের করে? ঢুকছি, হ্যাঁ। হ্যাঁ বের করে দেওয়ার পরে দেখতেছি অ্যাপেয়ার দেখাচ্ছে। আয় হ্যাঁ, কেউ দিতে পারো নাই? ম্যাম কয়েকজন ম্যাম পারছে দিতে বাট পারছি ম্যাম, বেশিরভাগই আমরা পারিনি। এটা প্রবলেম হচ্ছে ম্যাম, আবার লগ ইন করলে তারপর হয়ে যায়। আহা, পরীক্ষাগুলো এত সমস্যা হচ্ছে। যেমন তো এমসিকিউ দিলাম, যেন এত সমস্যা নাই। এমসিকিউ তো তোমরা আগেও দিয়েছো, এটা তো। ম্যাম আমাদের তো সিবিএসই এর রেজাল্টও দেয়নি এখনো। হ্যাঁ, রেজাল্ট তো সিবিএস এর রেজাল্ট দেয় না, রেজাল্ট তৈরি করা হয়েছে, দেওয়া হয়নি। স্যার তৈরি করে স্যারকে দেখানো হয়েছে। ও আচ্ছা, জি ম্যাম। ওটা কি আমাদের ওগুলা দিবে ম্যাম? রেনল্ড জিআই। হ্যাঁ, ওটা আমাদের রেজাল্ট দিবে ম্যাম, মানে আমাদেরকে পাবলিশ করবে রেজাল্ট? রেজাল্ট এগুলা সবগুলাই তৈরি করে রাখা হয়েছে, কিন্তু এগুলার যে আহ, কি বলবো, মানে ওইরকম ভাবে ইয়ে করা হবে না। কারণ যদি কলেজ খুলে তখন তো আমরা আবার দেখা যায় যতটুকু সম্ভব আবার নেওয়ার চেষ্টা করবো এক্সাম। টার্ম ফাইনাল গুলা যদি কার্ড নাও নিতে পারি, টার্ম ফাইনাল গুলা নিবো। এখন তো তোমরা বাসায় বসে দিচ্ছ, অনেকে অ্যাপিয়ার করতে পারছে না, অনেকের সময় চলে যাচ্ছে ঠিক মতো, আসলে কেউই অনেকেই দিতে পারতেছে না বা অ্যাপিয়ার করতে পারতেছে না। এর জন্য এটা আমরা এতটা ইয়ে করব না, এই জিনিসটা কনসিডার করা হবে। এটা কলেজ খোলার উপর ডিপেন্ড করে। এখন তোমরা যতটুকু সম্ভব চেষ্টা করো। এখন তো আর যেহেতু কয়েকজন দিতে পারছে, এটা কি আবার নেওয়া হবে বলছে কিছু? আমি তো ভাবতেছি এতক্ষণ দিলা হয়তো, 9টা থেকে তো ছিল। না ম্যাম, এখনো ওরকম কিছু বলে নাই যে আবার নিবে, বাট যারা দিতে পারছে তারা দিচ্ছে আর কি। উম, কয়জন পারছে অ্যাপিয়ার করতে জানা আছে? পারছো জানতে? ইয়েস ম্যাম, অ্যাপিয়ার করেছি। ম্যাম অনেকেই এখনো ট্রাই করতেছে পরীক্ষা দিতে, তো জাহিদ ভাইয়া বললো যে এখন সবাই ক্লাসে জয়েন করো, পরে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ক্লাস টাইমের পরে নাহলে তোমরা আবার ইয়ে করো। ক্লাস তো মনে হয় 2টা 20-এর দিকে বা ইয়েতে শেষ হয়ে যায়। ওই যে 2টা 20-এর ক্লাসে আজকে আবার তোমাদের বায়োকেমিস্ট্রি ইয়ে নেওয়া হয়েছে, তো পরে 3টার পরে ছাড়া মনে হয় না হবে আজকে। 3টার পরে ট্রাই করো আবার। ম্যাম ওই যে এর নেওয়া। আগের বার আমাদের যে এক্সাম হয়েছিল এই সফটওয়্যার দিয়ে, তো তখন হচ্ছে যে সবাইকে বলছিল যে পাসওয়ার্ড চেঞ্জ করতে। সবাই তখন হ্যাঁ। যে যার মতো যে পাসওয়ার্ড চেঞ্জ করছিল, তো এখন তো অনেকেরই ওই পাসওয়ার্ড মনে নাই। ওই ও আগের হো। পাসওয়ার্ডটা যদি লগ ইন দেয় তাহলে কোশ্চেন পাবে, অন্য রোল নাম্বার দিয়ে লগ ইন করলে পেজ আসবে বাট কোশ্চেন আসবে না। ও আচ্ছা, এই সমস্যা। আচ্ছা, যারা অ্যাপিয়ার করছো কেমন হয়েছে? কোশ্চেন কি কঠিন মনে হয়েছে বেশি? ম্যাম, renal was tough, হ্যাঁ। little bit. Renal was little bit tough, ma'am. ও, রেনাল কোশ্চেন আমি But করেছি। GIT was easy. হুম, দুইটাই ইজি দেওয়ার চেষ্টা করেছি আমি। মানে আমি এমসিকিউ গুলো মানে কোশ্চেনটা করেছি এটা। কারণ আমি ওই যে তোমাদের প্রফের লাস্ট কয়েক ইয়ার্স এর কোশ্চেন দেখে করেছি, তো এমসিকিউ কোশ্চেন তো অনেকগুলো আরো টাফও ছিল, আমি ওইগুলো দেই না, একটু ইজি দেওয়ারই চেষ্টা করেছি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে, আমি তো সেকেন্ড আইটেমটা পড়ছি না নার্ভাস সিস্টেমে, এটা হচ্ছে আমরা রিসেপ্টরে ক্লাসিফিকেশন পড়েছিলাম না লাস্ট ক্লাসে? ক্লাসিফিকেশন পর্যন্ত পড়েছিলাম, এটা বললাম যে খুব কমনলি আসে ক্লাসিফিকেশনটা রিসেপ্টরে। এখন আমরা যেটা পড়বো সেকেন্ড টপিক, যেটা রিসেপ্টরের থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে লিস্ট দ্য প্রপার্টিজ অফ রিসেপ্টর। হ্যাঁ, ডেসক্রাইব এনি ওয়ান প্রপার্টি, এরকম আসে। অনেক সময় ওয়ান প্রপার্টি দিতে পারে বা বলতে পারে এনি টু অফ দেম, এরকম বলতে পারে। তো
লিস্ট যদি আসে লিস্ট দ্য প্রপার্টিজ অফ রিসেপ্টর, তাহলে তোমরা জাস্ট নামগুলা দিয়ে দিবা। হ্যাঁ, প্রপার্টিজে রিসেপ্টর প্রপার্টিজের যে নামগুলা, তারপরে এদের মধ্যে একটা ডেসক্রাইব করতে বলতে পারে বা দুইটাও বলতে পারে। তো এগুলার মধ্যে যে কোনো দুইটা তোমরা ডেসক্রাইব করবে। তো নাম কি কি দেখো, প্রথম কোশ্চেন যেটা লিস্ট দ্য প্রপার্টিজ অফ রিসেপ্টর, যদি আমি বলি এট ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর। হ্যাঁ, এটা একটা। দেন হচ্ছে লেভেল লাইন প্রিন্সিপাল, দেন রিসেপ্টর পটেনশিয়াল, দেন অ্যাডাপ্টেশন এন্ড ল অফ প্রজেকশন। এই পাঁচটা হচ্ছে রিসেপ্টরের প্রপার্টিজ। ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর, লেভেল লাইন প্রিন্সিপাল, রিসেপ্টর পটেনশিয়াল, অ্যাডাপ্টেশন আর ল অফ প্রজেকশন। এখন প্রত্যেকটা নিয়ে আমরা ডেসক্রিপশন পড়ব। যদি তোমাদের পরীক্ষাতে আসে বা ভাইভাতে অনেক সময় জানতে চায় যে তোমাদেরকে আস্ক করা হলো যে টেল দা প্রপার্টিজ অফ রিসেপ্টর, হ্যাঁ, তো তখন তোমরা নামগুলা বললে তখন তোমাদের কার্ড উঠলো, হ্যাঁ, যে প্রপার্টিজ অফ রিসেপ্টর। পরে তোমরা যে কোনো একটা ডেসক্রাইব করতে বলতে পারে, যে লেভেল লাইন প্রিন্সিপাল বলতে কি বুঝো, বা ল অফ প্রজেকশন বলতে কি বুঝো, রিসেপ্টর পটেনশিয়াল বলতে কি বুঝো, যে কোনো একটা আস্ক করতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এগুলা নিয়ে আমাদের জানতে হবে। এট ফার্স্ট যেটা বলছিলাম ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর, এটা বলতে কি বোঝায়? ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর, এটা হচ্ছে each type of receptor is highly sensitive to one type of stimulus and almost non-responsive to other type of sensory stimulus. একটা রিসেপ্টর একটা স্পেসিফিক বা পার্টিকুলার টাইপ অফ স্টিমুলাসেই সে শুধু সেনসিটিভ, হাইলি সেনসিটিভ, হ্যাঁ, কিন্তু অন্য যে আদার যে স্টিমুলাই এগুলাতে সে নন রেসপন্সিভ, মানে কোনো রেসপন্স সে করবে না। এইটা আমরা এক্সাম্পল দিয়ে পড়তে পারি। যেমন হচ্ছে যেটা আমি বলছিলাম স্পেশাল সেন্সের একটা ইয়ে আছে ভিশন, হ্যাঁ, স্পেশাল সেন্সের একটা নাম ভিশন। ভিশনের রিসেপ্টর সেল হচ্ছে রডস এন্ড কোন সেল অফ দ্য আই। তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে রডস এন্ড কোনস অফ দ্য আই আর হাইলি রেসপন্সিভ টু লাইট। রডস এন্ড কোন সেল গুলা কিন্তু শুধু লাইটের এক্সপোজারেই রেসপন্স করবে, হ্যাঁ, but are almost completely non-responsive to heat, cold and pressure on the eyeball. এটা almost completely non-responsive to heat, cold and pressure on the eyeball. যদি আমরা কোনো হিট বা কোল্ডের এক্সপোজার দেই বা প্রেসার দেওয়া হয় আইবলে, তাহলে কিন্তু এটা রেসপন্স করবে না। রডস এন্ড কোন সেল অনলি লাইটের এক্সপোজারে বা লাইটে সে রেসপন্স করে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ দ্য রিসেপ্টরটা কি, যে each type of receptor is highly responsive to one type of stimulus and almost non-responsive to other type of sensory stimuli. সে শুধু একটা পার্টিকুলার বা স্পেসিফিক একটা স্টিমুলাসে রেসপন্স করবে, each type of receptor, হ্যাঁ, আর অলমোস্ট নন রেসপন্সিভ টু আদার স্টিমুলাই। তো এটা এক্সাম্পল দিয়ে রডস এন্ড কোন সেলের কথা বলা হয়েছে, যে রডস এন্ড কোন সেল গুলা লাইটে রেসপন্সিভ but almost completely non-responsive to heat, cold and pressure on the eyeball. এটা তোমাদের যদি বলে যে কোনো একটা, তোমরা এটাও দিতে পারো যে ডিফারেন্সিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর, এটা নিয়ে এখানে যেগুলো বলা হয়েছে স্লাইডে এগুলো বলতে পারো বা রিটেনে আসলে লিখতে পারো। দেন লেভেল লাইন প্রিন্সিপাল। হ্যাঁ, লেভেল লাইন প্রিন্সিপাল বলতে কি বোঝায়? এটা হচ্ছে specificity of nerve fiber for transmitting only one modality of sensation. এটা হচ্ছে নার্ভ ফাইবারের একটা স্পেসিফিসিটি, যে সে অনলি এক ধরনের, হ্যাঁ, ওয়ান মডালিটি অফ সেন্সেশন সে ট্রান্সমিট করতে পারে। এটা হচ্ছে এটাকে বলা হয় লেভেল লাইন প্রিন্সিপাল। হ্যাঁ, স্পেসিফিসিটি অফ নার্ভ ফাইবার ফর ট্রান্সমিটিং অনলি ওয়ান মডালিটি অফ সেন্সেশন। মানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, এখানে আমি অনেকগুলো দিয়েছি, তোমরা যে কোনো একটা দিতে পারো। যে such as fibers from the retina of the eye terminate করবে কোথায়? vision area of the brain.
ব্রেইনের যে ভিজুয়াল এরিয়া আছে এই ভিজুয়াল এরিয়াতেই টার্মিনেট করবে, হ্যাঁ, রেটিনার ফাইবার গুলা। তারপর ইয়ারের যে ফাইবার গুলা, ইয়ারের ফাইবারস ফ্রম দ্য ইয়ার টার্মিনেট ইন দ্য অডিটরি এরিয়া অফ দ্য ব্রেইন। আমাদের যে ব্রেইনে অডিটরি এরিয়া আছে সেখানে যে টার্মিনেট করবে। তারপর টেম্পারেচারের যে ফাইবার, এটা টেম্পারেচারের যে এরিয়া আমাদের ব্রেইনে এখানে টার্মিনেট করবে। তো বলা হচ্ছে যে ধরনের ফাইবার মানে স্পেসিফিসিটি, এটা একটা নার্ভ ফাইবারের স্পেসিফিসিটি, হ্যাঁ, যে এই নার্ভ ফাইবারটা এই ধরনের সেন্সেশন ক্যারি করবে, হ্যাঁ, এটাই হচ্ছে স্পেসিফিসিটি অফ নার্ভ ফাইবার ফর ট্রান্সমিটিং অনলি ওয়ান মডালিটি অফ সেন্সেশন। যেটা যে না একটা নার্ভ ফাইবার এক ধরনের সেন্সেশনই ক্যারি করবে। যেমন রেটিনাতে আমরা বলা হচ্ছে রেটিনার ফাইবার গুলা কোথায় যে ভিজুয়াল এরিয়া যেটা আছে ব্রেইনে আমাদের এখানে যে টার্মিনেট করবে। তারপর ইয়ারের ফাইবার গুলা টার্মিনেট করবে অডিটরি এরিয়াতে। তারপর টেম্পারেচারের ফাইবার গুলা টার্মিনেট করবে টেম্পারেচারের যে এরিয়া আছে আমাদের ব্রেইনে ওইখানে। এগুলা যে কোনো একটা এক্সাম্পল তোমরা দিয়ে দিবা, আমি এখানে গাইডং থেকে নেওয়া এগুলা ডেসক্রিপশন গুলা, তোমরা ডেফিনেশনটা দিয়ে যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিবা। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বারটা গেল। ফার্স্টে ছিল ডিফারেনশিয়াল সেনসিটিভিটি অফ রিসেপ্টর, দেন লেভেল লাইন প্রিন্সিপাল, দেন হচ্ছে রিসেপ্টর পটেনশিয়াল। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ইয়েতে আসে, এমনিতে রিটেনে আসে যে হোয়াট ইজ দ্য রিসেপ্টর পটেনশিয়াল। হ্যাঁ, রিসেপ্টর পটেনশিয়ালটা কি, এভাবে আলাদা কোশ্চেন আসে, হ্যাঁ, ডেফিনেশন 1 মার্কসে, যে হোয়াট ইজ দ্য রিসেপ্টর পটেনশিয়াল। রিসেপ্টর পটেনশিয়ালটা কি, এটা কিন্তু অ্যাকশন পটেনশিয়াল না, হ্যাঁ, রিসেপ্টর পটেনশিয়ালটা হচ্ছে একটা গ্রেডেড পটেনশিয়াল বলা হয়, হ্যাঁ, যে আরো যদি সে স্টিমুলাস পায় তখন সে অ্যাকশন পটেনশিয়ালে কি বলবো কনভার্ট হবে, হ্যাঁ, গ্রেডেড পটেনশিয়ালটা, এটা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়ালটা একটা গ্রেডেড পটেনশিয়াল বলা হয়, হ্যাঁ, এটা একটা নন প্রোপাগেটেড, এটা কিন্তু প্রোপাগেশন হয় না, অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেটেড হয়। রিসেপ্টর পটেনশিয়ালটা হচ্ছে একটা নন প্রোপাগেটেড ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স দ্যাট ডেভেলপস when a receptor is stimulated। যখন একটা রিসেপ্টরকে স্টিমুলেশন দেওয়া হয় বা স্টিমুলেটেড করা হয় তখন একটা নন প্রোপাগেটেড ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হয়। তো এই নন প্রোপাগেটেড বলা হচ্ছে কারণ এটা প্রোপাগেটেড হয় না, আর রিসেপ্টর পটেনশিয়ালটা নট অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা, এটা নিয়ে না অনেক সময় এমসিকিউ তে আসে, হ্যাঁ, রিসেপ্টর পটেনশিয়াল নিয়ে, তখন তোমাদের স্টিম থাকবে যে রিসেপ্টর পটেনশিয়ালটা কি একটা অ্যাকশন পটেনশিয়াল কিনা, তারপর গ্রেডেড পটেনশিয়াল কিনা, তারপর হচ্ছে এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি কোনগুলোকে রিসেপ্টর পটেনশিয়াল বলা হয় এরকম, তারপরে এটা কি নন প্রোপাগেটেড না প্রোপাগেটেড, এই টাইপের স্টিম থাকবে, হ্যাঁ, বা অপশন থাকবে। এটা নিয়ে এমসিকিউ আসতে পারে, আসছে কিনা আমি শিওর না, তবে আসতে পারে, হ্যাঁ, আসার মতো অনেক স্টিম আছে, অপশন আছে এখানে এটা নিয়ে। যেমন রিসেপ্টর পটেনশিয়ালটা নন প্রোপাগেটেড একটা ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স, তোমাদের স্টিমে থাকতে পারে যে রিসেপ্টর পটেনশিয়াল ইজ এ প্রোপাগেটেড ট্রান্সমেমব্রেন পটেনশিয়াল ডিফারেন্স, তখন এটা ফলস হবে। তারপর রিসেপ্টর পটেনশিয়াল ইজ নট অ্যান অ্যাকশন পটেনশিয়াল, থাকতে পারে যে রিসেপ্টর পটেনশিয়াল ইজ অ্যাকশন পটেনশিয়াল, তখন এটা ফলস হবে। তো রিসেপ্টর পটেনশিয়ালটা নট অ্যাকশন পটেনশিয়াল, এটা হচ্ছে ইট ইজ এ গ্রেডেড পটেনশিয়াল, এটা হচ্ছে একটা গ্রেডেড পটেনশিয়াল। এটা যদি আরো এটা ওইরকম থ্রেশহোল্ড লেভেল স্টিমুলাস পায় তখন সে অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হয় বা পরিণত হয়, এটা হচ্ছে একটা গ্রেডেড পটেনশিয়াল। এটা হচ্ছে সিমিলার টু এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল ইন দ্য সিনাপস। সিনাপসে একটা ইপিএসপি আইপিএসপি, এটা তোমরা এখনো পড়ো নাই, তোমরা সিনাপসে মনে হয় যাও নাই ফার্স্ট আইটেমে। তো সিনাপসে দেখবা যে একটা এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল আছে আর একটা ইনহিবিটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল আছে। এট ফার্স্ট হচ্ছে ইপিএসপি বা আইপিএসপি যে কোনো একটা হয়, আইপিএসপি হলো ওইদিকেই আর ইম্পালস জেনারেশন হয় না। যখন ইপিএসপি হয় সিনাপসে তখন আরো আমার সোডিয়াম চ্যানেল ওপেন হয়, সোডিয়াম হচ্ছে পোস্ট সিনাপটিক মেমব্রেনে এন্টার করে, তারপর হচ্ছে
আলটিমেটলি অ্যাকশন পটেনশিয়ালে কনভার্ট হয়। তখন এই অ্যাকশন পটেনশিয়ালটা প্রোপাগেশন হয় বা স্প্রেড হয়, হ্যাঁ, ইম্পালসটা জেনারেশন হয়। তো এটা হচ্ছে এই রিসেপ্টর পটেনশিয়ালের একটা রিসেপ্টর পটেনশিয়াল, এই যে গ্রেডেড পটেনশিয়াল, মেইনলি হচ্ছে গ্রেডেড পটেনশিয়ালের মধ্যে কে কে আছে, হ্যাঁ, এটা যদি আমি বলি তাহলে একটা বলবো আমরা রিসেপ্টর পটেনশিয়াল। এছাড়া এটা কার কার মতো আরো সিমিলার, এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল, এই সিনাপসে যে এক্সাইটেটরি পোস্ট সিনাপটিক পটেনশিয়াল আছে ওইটা। তারপর এন্ড প্লেট পটেনশিয়াল ইন নিউরোভাস্কুলার জাংশন। তোমরা নিউরোভাস্কুলার জাংশন নিয়ে অলরেডি জিপিতে পড়েছো। এটাতে যে এন্ড প্লেট পটেনশিয়াল ছিল, হ্যাঁ, এই এন্ড প্লেট পটেনশিয়াল ইন দ্য নিউরোমাস্কুলার জাংশন, তাহলে এগুলো সবগুলো হচ্ছে গ্রেডেড পটেনশিয়াল। একটা হচ্ছে এরকমও তোমাদের ইয়ে থাকে, এমসিকিউ তে আসতে পারে যে গ্রেডেড পটেনশিয়ালের নাম, হ্যাঁ, কোনগুলা গ্রেডেড পটেনশিয়াল, এরকম এক্সাম্পল হিসেবে আসতে পারে, বা ভাইভাতে অনেক সময় আস্ক করা হয়। তাহলে কি কি বলবো আমরা, যে রিসেপ্টর পটেনশিয়াল, দেন এক্সাইটেটরি পোস্ট-সিনাপটিক পটেনশিয়াল ইন সিনাপস, তারপর এন্ড প্লেট পটেনশিয়াল ইন নিউরোমাস্কুলার জাংশন। তাহলে এগুলো হচ্ছে গ্রেডেড পটেনশিয়াল, এগুলা নট অ্যাকশন পটেনশিয়াল। এক্সাইটেটরি পোস্ট-সিনাপটিক পটেনশিয়াল ইন সিনাপস, এন্ড প্লেট পটেনশিয়াল ইন নিউরোমাস্কুলার জাংশন আর রিসেপ্টর পটেনশিয়াল, এগুলো হচ্ছে গ্রেডেড পটেনশিয়াল, নট অ্যাকশন পটেনশিয়াল। এগুলো হচ্ছে নন প্রোপাগেটেড। এটা হচ্ছে আমার রিসেপ্টর পটেনশিয়াল নিয়ে গেল। যদি আসে হোয়াট ইজ দ্য রিসেপ্টর পটেনশিয়াল, এগুলা লিখে দিতে হবে, হ্যাঁ, ইনফরমেশন গুলো। আচ্ছা, এই ফিগারটা হচ্ছে সিম্বলিজম থেকে নেওয়া। এটা হচ্ছে রিসেপ্টর পটেনশিয়ালেরই একটা ইয়ে দেখানো হয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে বিফোর স্টিমুলেশন, এটা আফটার স্টিমুলেশন। ফার্স্টে যে স্টিমুলাসে রিসেপ্টর পটেনশিয়াল ফার্স্টে ডেভেলপ করছে, তারপর হচ্ছে একটা লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লো, দেন অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে স্টিমুলেশন বলতে এখানে পেসিনিয়ান কর্পাসেলস দেখানো হয়েছে। পেসিনিয়ান কর্পাসেলে হচ্ছে ইয়ে, যদি কোনো স্টিমুলাস দেওয়া হয় তখন কিভাবে এই রিসেপ্টর পটেনশিয়াল ডেভেলপ করছে, তারপর লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লো, দেন অ্যাকশন পটেনশিয়াল। এটার একটা ফ্লো চার্ট আছে, এটা তোমাদের জানতেই হবে এমন না, আমি জাস্ট দেখালাম, হ্যাঁ, এটা আসে যে পরীক্ষায় তেমনও না, এই ফিগারের জন্য ফ্লো চার্টটা দেখাবো, হ্যাঁ। এটা সিম্বলিজমে আছে, এটা তোমাদের জানতে হবে, পড়তে হবে এমন কিছু না, হ্যাঁ, এটা হচ্ছে নাইস টু নো টাইপ, হ্যাঁ। ফার্স্টে আমি যদি পেসিনিয়ান কর্পাসেলে প্রেসার স্টিমুলাস দেই, এই যে দেখো প্রেসার স্টিমুলাস দিলাম, তখন কম্প্রেশন হবে, হ্যাঁ, পেসিনিয়ান কর্পাসেলসটা হচ্ছে কম্প্রেশন হবে, এটার হচ্ছে শেপটা চেঞ্জ হবে, হ্যাঁ, ইলংগেশন অর চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য পেসিনিয়ান কর্পাসেলস। তারপর এই সেন্ট্রাল কোর ফাইবারটা ডিফর্মেশন হবে, যার কারণে কি হবে, আমার ওপেনিং হবে মেকানিক্যালি গেটেড সোডিয়াম চ্যানেল, যে মেকানিক্যালি গেটেড সোডিয়াম চ্যানেল আছে এগুলো ওপেন হবে, তারপর সোডিয়াম কোথায় এন্ট্রান্স করবে, কোর ফাইবারে এন্ট্রান্স করবে। দেন ডেভেলপমেন্ট অফ রিসেপ্টর পটেনশিয়াল, তখন রিসেপ্টর পটেনশিয়ালটা ডেভেলপ করবে। রিসেপ্টর পটেনশিয়াল ডেভেলপ করার পর তারপর ডেভেলপ করবে একটা লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লো। দেন এই লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লোটা স্প্রেড হয়ে যাবে কোথায়, কর্পাসেলের ফার্স্ট নোডস অফ রেনভিয়ারে, ফার্স্ট নোডস অফ রেনভিয়ার পর্যন্ত এটা স্প্রেড হবে। তারপর আরো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল যেগুলো থাকবে ফার্স্ট নোডস অফ রেনভিয়ারে, এগুলো ওপেন হবে, তখন সোডিয়াম এন্ট্রেন্স হবে, দেন আমার অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে নার্ভ ফাইবারে। এই যে দেখো বিফোর স্টিমুলেশন, আফটার স্টিমুলেশন। বিফোর স্টিমুলেশন, এই যে এটা পেসিনিয়ান কর্পাসেলস, এটা নার্ভ ফাইবার দেখানো হচ্ছে, একটা মাইলিনেটেড নার্ভ ফাইবার না, এই যে মাইলিন শীট আছে, এটা হচ্ছে একটা মাইলিনেটেড নার্ভ ফাইবার দেখানো হচ্ছে। আচ্ছা, তারপর আফটার স্টিমুলেশন কি হচ্ছে, আমি যদি পেসিনিয়ান কর্পাসেলে কোনো প্রেসার স্টিমুলাস দেই তখন কি হবে, এটা কম্প্রেশন হবে, শেপ চেঞ্জ হবে, ইলংগেশন হবে, হয়ে আমার কি হবে, মেকানিক্যালি গেটেড যে সোডিয়াম চ্যানেল আছে এগুলো ওপেন হবে, ওপেন হলে তখন এই যে রিসেপ্টর পটেনশিয়াল ডেভেলপ করবে। দেন কি ডেভেলপ করবে, ফার্স্ট ইয়ে
ফার্স্ট নোডস অফ রেনভিয়ার পর্যন্ত, এই যে ফার্স্ট নোডস অফ রেনভিয়ার এটা পর্যন্ত লোকাল সার্কিট অফ কারেন্ট ফ্লো টা স্প্রেড হবে, ডেভেলপ করবে, দেন স্প্রেড করবে। তারপর এই ফার্স্ট নোডস অফ রেনভিয়ারে আমার যে সোডিয়াম চ্যানেল গুলা থাকবে, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন হবে, সোডিয়াম আরো এন্ট্রি হবে না, আরো এন্ট্রি হবে, তখন অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে নার্ভ ফাইবারে। এই যে এটা গ্রিন কালার যেটা দেখানো হচ্ছে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন হবে নার্ভ ফাইবারে। এইটা হচ্ছে আমি এভাবে বলে রাখলাম, এটা তোমাদের বুঝতে হবে বা শিখতে হবে এমন কিছু না, এটা জাস্ট ভাবেই জানার জন্য ছিল বইয়ে, তাই দেখানো। আমাদের যদি রিসেপ্টর পটেনশিয়াল আসে, আমি এই স্লাইডে যা দিয়েছি এটাই এনাফ, হ্যাঁ, এতটুকু জানলেই হবে। তাহলে আমার থার্ড প্রপার্টিজ গেল, হ্যাঁ। এরপর হচ্ছে ফোর্থ, ফোর্থ থেকে অ্যাডাপ্টেশন, হ্যাঁ। অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেশন টাইপের প্রপার্টিজ তোমরা আগেও পড়েছো। অ্যাডাপ্টেশন যে বলতে কি বোঝায়, যে কোনো জিনিসকে আমরা যদি একটা কনস্ট্যান্ট স্ট্রেন্থ বা কন্টিনিউয়াসলি একটা পিরিয়ড অফ টাইম ধরে স্টিমুলেটেড করতে থাকি, একসময় যে তার কি হবে, এই যে ইম্পালস জেনারেশন করার যে, হ্যালো হ্যালো জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা। অ্যাডাপ্টেশন এখানে যেটা বলা হচ্ছে, যদি আমরা যে কোনো জিনিস, সেটা সিনাপস হোক, তারপর হচ্ছে তোমরা পড়বে নার্ভ ফাইবার আছে, সিনাপস আছে, এগুলোর প্রপার্টিজও দেখবে যে আমরা যখন একটা কনস্ট্যান্ট একটা স্ট্রেংথ একটা কিছুকে আমরা স্টিমুলেটেড করতে থাকি একটা পিরিয়ড অফ টাইম ধরে, লং টাইম ধরে, তখন এটা স্টিমুলেশনের মানে সে যে স্টিমুলেটেড হবে এটার ইয়েটা আস্তে আস্তে কমতে থাকে, বা ইম্পালস জেনারেশন করার যা তার যা ইয়েটা, এটাও রেটটা আস্তে আস্তে কমে আসে, হ্যাঁ। এই যে অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে ডিক্লাইন ইন ডিসচার্জ অফ সেন্সরি ইম্পালস when a receptor is stimulated continuously with constant strength। কনস্ট্যান্ট স্ট্রেংথ যে আমরা একটা রিসেপ্টরকে স্টিমুলেটেড করতে থাকি কন্টিনিউয়াসলি, দেখা যায় তার ইম্পালস ডিসচার্জ করার যে রেটটা, এটা ডিক্লাইন করতে থাকে। ডিক্লাইন ইন ডিসচার্জ অফ সেন্সরি ইম্পালস, ইম্পালস ডিসচার্জ করার যে এটা রেটটা, এটা হচ্ছে ডিক্লাইন হয়ে যায়। এটা কি হয়, আস্তে আস্তে সে অ্যাডাপ্টেড হয়ে যায়। তো এর জন্য এই অ্যাডাপ্টেশনের ডেফিনেশন এটা দিতে পারো তোমরা। দেন লাস্ট প্রপার্টি যেটা ল অফ প্রজেকশন, হ্যাঁ। এই রিসেপ্টরের প্রপার্টিজ গুলা একটু অন্যগুলা এতটা সবগুলারই অনেক অনেক প্রপার্টি, নার্ভ ফাইবারের আছে, তারপর সিনাপসের আছে, তারপর রিফ্লেক্স পড়বা তোমরা, রিফ্লেক্সের আছে, সবগুলারই অনেক প্রপার্টিজ। এর মধ্যে রিসেপ্টরটা একটু কম, নাহলে অনেক 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 প্রপার্টিজ প্রত্যেকটারই। আচ্ছা, ল অফ প্রজেকশন যেটা, এটা হচ্ছে when sensory pathway from receptor to cerebral cortex is stimulated on any particular site along its course, the sensation caused by stimulus is always felt at the location of receptor, irrespective of site stimulated। এটা অনেক বড় একটা লাইন হয়ে গেল। তো আমরা এখানে বলা যেটা হচ্ছে, এটা হচ্ছে সেন্সরি পাথওয়ে। আমরা জানি একটা সেন্সরি পাথওয়েতে একটা রিসেপ্টর থাকবে, রিসেপ্টরটাকেই তো স্টিমুলেটেড করা হয় মেইনলি। আচ্ছা, যেটা হচ্ছে রিসেপ্টর থাকবে, তারপর একটা পুরো একটা পাথওয়ে থাকবে, আমরা জানি আপ টু সেরেব্রাল কর্টেক্স পর্যন্ত, হ্যাঁ। এটার হচ্ছে একটা পুরো একটা পাথওয়ে থাকবে, যে কোন কোন পার্টকে সে ক্রস করে পাস করে তার যেতে হবে, এরকম একটা পাথওয়ে থাকবে, হ্যাঁ। এই সেন্সরি pathway, when a sensory pathway from receptor to cerebral cortex is stimulated on any particular site along its course, এই যে সেন্সরি পাথওয়ে আমার রিসেপ্টর থেকে সেরেব্রাল কর্টেক্সে, এই পুরা তার পাথওয়েতে, হ্যাঁ, পুরাটা কোর্সের আমি যদি যে কোনো একটা পার্টকে স্টিমুলেটেড করি, হ্যাঁ, যে কোনো একটা পার্ট রিসেপ্টর থেকে সেরেব্রাল কর্টেক্স পর্যন্ত, এর মধ্যে যা আছে, এর যে এই পাথওয়েটাতে, এই পুরা কোর্সের আমরা যদি যে কোনো একটা সাইটকে স্টিমুলেটেড করি, আমরা সেন্সেশন কিন্তু
felt করব at the location of the receptor। এই যে যে সেন্সেশনটা আমরা ফিল করব স্টিমুলাস দেওয়ার কারণে, এটা আমরা ফিল করব কোথায়? at the location of the receptor-এ। আমি এর পাথওয়ের যে সাইটে স্টিমুলেটেড করি না কেন, সেন্সেশনটা ফিল করব হচ্ছে লোকেশন অফ রিসেপ্টরে, যেখানে আমার রিসেপ্টরটা লোকেটেড। হ্যাঁ, যেখানে আমার রিসেপ্টরটা আছে ওইখানেই আমি সেন্সেশনটা ফিল করব, ইরেসপেক্টিভ অফ সাইট স্টিমুলেটেড। যেই সাইটে আমার স্টিমুলেটেড করা হোক না কেন, আমার সেন্সেশনটা ফিল করব লোকেশন অফ রিসেপ্টরে। এই পাঁচটা ছিল আমার রিসেপ্টরের প্রপার্টিজ। এগুলো হচ্ছে প্রত্যেক সবগুলো ডেসক্রিপশন আসে না। হ্যাঁ, এটার কোশ্চেন যেমন আসে যে নাম আর যে কোনো একটা ডিসক্রাইব করো, তো সবগুলোই তোমাদের পড়ে রাখতে হবে। এর মধ্যে মানে পড়ে রাখতে হবে মানে জেনে রাখতে হবে, এর মধ্যে যে কোনো একটা হচ্ছে ডিসক্রাইব করতে হবে। তোমাদের কাছে যেটা ইজি মনে হয়, যেটা ইম্পর্টেন্ট মনে হয়, সেটা যে কোনো একটা ডিসক্রাইব করে দিবা। এই পাঁচটা ছিল ডিফারেনশিয়াল সেন্সিটিভিটি অফ রিসেপ্টর, লেভেল লাইন প্রিন্সিপাল, তারপর রিসেপ্টর পটেনশিয়াল, অ্যাডাপটেশন আর ল অফ প্রজেকশন। এই পাঁচটা ছিল আমার রিসেপ্টরের প্রপার্টিজ। এর মধ্যে যে কোনো একটা যদি আসে ডিসক্রাইব করে দিবা। দেন এটা টপিক যেটা নেক্সট টপিক ট্র্যাক্ট। হ্যাঁ, ট্র্যাক্ট নিয়ে তোমরা পড়বা, কিছু আছে আমাদের সেন্সরি ট্র্যাক্ট, কিছু আছে মোটর ট্র্যাক্ট, এগুলা নিয়ে পড়বা। আমি তোমাদেরকে সেন্সরি ট্র্যাক্ট নিয়ে পড়াবো। মোটর ট্র্যাক্ট গুলা হচ্ছে তোমাদের লাভলি ম্যাডাম পড়াবেন। তো ট্র্যাক্ট কি? হ্যাঁ, ট্র্যাক্ট জিনিসগুলা কি বুঝায়? ট্র্যাক্ট বলতে কি বুঝায়? এটা হচ্ছে ট্র্যাক্টস হচ্ছে বান্ডেলস অফ নার্ভ ফাইবার। ট্র্যাক্টস মানে হচ্ছে বান্ডেলস অফ নার্ভ ফাইবার, নার্ভ ফাইবারের বান্ডেল। হ্যাঁ, যেটা ক্যারি করে মোটর অর সেন্সরি ইম্পালসেস। ট্র্যাক্ট গুলা মোটর ইম্পালসও ক্যারি করতে পারে, সেন্সরি ইম্পালসও ক্যারি করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে বান্ডেল অফ নার্ভ ফাইবার ক্যারি মোটর অর সেন্সরি ইম্পালসেস। ট্র্যাক্ট বলতে বোঝায় বান্ডেল অফ নার্ভ ফাইবার। আর নার্ভ ফাইবার কি আমরা জানি, এটা নার্ভ সেলের একজন। হ্যাঁ, একজন হচ্ছে নার্ভ ফাইবার। নার্ভ সেলের একজনকে বলা হয় হচ্ছে নার্ভ ফাইবার। এরকম অনেকগুলা নার্ভ ফাইবারের বান্ডেল নিয়ে একটা ট্র্যাক্ট তৈরি হয়। হ্যাঁ, বান্ডেল অফ নার্ভ ফাইবার নিয়ে ট্র্যাক্টটা তৈরি হয়। এই ট্র্যাক্ট গুলা মোটর ও সেন্সরি ইম্পালসেস ক্যারি করে। এরা মোটর ইম্পালসও ক্যারি করতে পারে, সেন্সরি ইম্পালসও ক্যারি করতে পারে। যেগুলা মোটর ট্র্যাক্ট এগুলা মোটর ইম্পালস ক্যারি করে, সেন্সরি ট্র্যাক্ট সেন্সরি ইম্পালস ক্যারি করে। এদের আরো নাম আছে অ্যাসেন্ডিং ট্র্যাক্টস আর ডিসেন্ডিং ট্র্যাক্টস। হ্যাঁ, দুই ধরনের ট্র্যাক্টস আছে। যেগুলা সেন্সরি ট্র্যাক্টস এগুলাকে বলা হয় অ্যাসেন্ডিং ট্র্যাক্টস। সেন্সরি ট্র্যাক্টস গুলাকে বলা হয় অ্যাসেন্ডিং ট্র্যাক্টস, আর মোটর ট্র্যাক্টস গুলাকে বলা হয় ডিসেন্ডিং ট্র্যাক্টস। অ্যাসেন্ডিং ট্র্যাক্টসে তোমরা দেখবা যে স্পাইনাল কর্ড থেকে এরা কোথায় যায়? ব্রেইনে যাবে, সেরেব্রাল কর্টেক্সে যাবে। এর জন্য এদেরকে অ্যাসেন্ডিং ট্র্যাক্টস বলা হয়, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। বা সেন্সরি ট্র্যাক্টসও বলা হয়, অ্যাসেন্ডিং ট্র্যাক্টস অর সেন্সরি ট্র্যাক্টস। এরা স্পাইনাল কর্ড টু কোথায় যায়? ব্রেইন মানে সেরেব্রাল কর্টেক্সে যায়। এটা কর্টেক্সে যে এরা টার্মিনেট হয়, এর জন্য এদেরকে অ্যাসেন্ডিং ট্র্যাক্টস বলা হয়। ডিসেন্ডিং বলতে আমরা বুঝি যে নিচের দিকে যেগুলো নামে না, উপর থেকে নিচে। তো মোটর ট্র্যাক্ট গুলো হচ্ছে ব্রেইন থেকে স্পাইনাল কর্ডে যে টার্মিনেট করে আলটিমেটলি। হ্যাঁ, এটারও একটা কারণ যে এদেরকে ডিসেন্ডিং বলা হয়। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলতে আমরা বুঝি অ্যাসেন্ডিং মানে নিচ থেকে উপরের দিকে, আর ডিসেন্ডিং বলতে উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলাকে আরো বলা হয় সেন্সরি ট্র্যাক্ট, আর ডিসেন্ডিং ট্র্যাক্ট গুলাকে বলা হয় মোটর ট্র্যাক্টস। আমি অ্যাসেন্ডিং ট্র্যাক্ট গুলা নিয়ে পড়াবো তোমাদেরকে। অ্যাসেন্ডিং ট্র্যাক্টস দেখো কি বলে, এদেরকে ক্যারি সেন্সরি ইম্পালসেস ফ্রম স্পাইনাল কর্ড টু ব্রেইন। এরা সেন্সরি ইম্পালস ক্যারি করে স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে। আর ডিসেন্ডিং ট্র্যাক্টস আমরা বললাম ব্রেইন থেকে স্পাইনাল কর্ডে। এরা হচ্ছে ক্যারি করে মোটর ইম্পালস ফ্রম ব্রেইন টু স্পাইনাল কর্ড। এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্টস কাকে বলে আর ডিসেন্ডিং ট্র্যাক্টস কাকে বলে। হ্যাঁ,
অ্যাসেন্ডিং ট্র্যাক্স ক্যারি করে সেন্সরি ইম্পালস ফ্রম স্পাইনাল কর্ড টু ব্রেন, আর ডিসেন্ডিং ট্র্যাক্স হচ্ছে ক্যারি করে মোটর ইম্পালস ফ্রম ব্রেন টু স্পাইনাল কর্ড। তোমাদের নামগুলো আসে, হ্যাঁ, যে নেম দ্য সেন্সরি অর অ্যাসেন্ডিং ট্র্যাক, তারপর নেম দ্য সেন্সরি ট্র্যাক্স অকুপাই দ্য পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড। এটা তোমরা দেখবা সেকেন্ডটার আনসার। আর নামগুলা বলবো কি কি অ্যাসেন্ডিং ট্র্যাক্স বা সেন্সরি ট্র্যাক্স আছে, হ্যাঁ, এটা রিটেনেও আসে, আবার ভাইভাতেও কার্ড আছে যে নামগুলা বল অ্যাসেন্ডিং ট্র্যাক্স বা সেন্সরি ট্র্যাক্স এর নাম, হ্যাঁ। তো এটাতে দুই ধরনের সিস্টেম আছে, যেমন একটা হচ্ছে ডরসাল কলাম মিডিয়াল লিমিনিসকাল সিস্টেম, ডরসাল কলাম মিডিয়াল লিমিনিসকাল সিস্টেম, আর একটা হচ্ছে অ্যান্ট্রোল্যাটারাল সিস্টেম। দুই ভাগে আছে। ডরসাল কলাম মিডিয়াল লিমিনিসকাল সিস্টেম যেটা বলা হচ্ছে পোস্টেরিয়র কলামের কথা বলা হচ্ছে, যে এখানে যেগুলো আছে নেম দ্য সেন্সরি ট্র্যাক্স অকুপাই দ্য পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড। পোস্টেরিয়র কলামে আমার কি কি ট্র্যাক থাকবে? একটা হচ্ছে ফেসিকুলার গ্র্যাসিলিস, যেটার নাম হচ্ছে ট্র্যাক্ট অফ গল, আর একটা হচ্ছে ফেসিকুলাস কিউনিটাস, এটা হচ্ছে ট্র্যাক্ট অফ বার্ডেক। দুইটা, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডেক, এগুলো হচ্ছে আমার পোস্টেরিয়র কলামে থাকবে। ডরসাল কলাম, ডরসাল মানে তো পোস্টেরিয়র বুঝায়, ডরসাল কলাম মিডিয়াল লিমিনিসকাল সিস্টেমের মধ্যে দুইটা, ফেসিকুলাস গ্র্যাসিলিস যেটার আরেকটা নাম হচ্ছে ট্র্যাক্ট অফ গল, ফেসিকুলাস কিউনিটাস, ট্র্যাক্ট অফ বার্ডেক। আর অ্যান্টেরোল্যাটারাল সিস্টেমে আবার দুই ধরনের, ল্যাটারাল কলামে কিছু থাকবে, অ্যান্টেরিয়র কলামে কিছু থাকবে। ল্যাটারাল হচ্ছে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোটেক্টাল ট্র্যাক্ট, তারপর ডরসাল এন্ড ভেন্ট্রাল স্পাইনোসেরেবেলার ট্র্যাক্ট, স্পাইনো অলিভারি, স্পাইনো